হ্যালো, ওয়েলকাম শিক্ষার্থীরা। তো আজকে আমরা কি করব? আজকে আমরা করব হচ্ছে রূপান্তর। ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে আমরা আগের পার্টে করেছি ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এর সেকেন্ড ক্লাসে আমরা কি করেছিলাম যে আদার্স থেকে ডেসিমেলে কীভাবে যেতে হয়। আজকে আমরা যেটা শিখবো হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর। তো আমাদের হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তরে চলে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেক্সাডেসিমেল থেকে অক্টালে যদি রূপান্তর করতে হয় আমাদের একটা ফরম্যাট আছে। এই হচ্ছে আমাদের ফরম্যাটটা, এই হচ্ছে আমাদের ফরম্যাট, যেটা কিনা হেক্সাডেসিমেল থেকে প্রথমে আমাদের বাইনারিতে যেতে হবে, যা কিনা 4 বিটের একটা নাম্বার সিস্টেম লাগবে। এবং বাইনারি থেকে অক্টালে রূপান্তরের জন্য আমাদের কি লাগবে? 3 বিটের বাইনারি সিস্টেম লাগবে, 3 বিট। তো আমাদের কি জানতে পারলাম? একটা 4 বিট, একটা 3 বিট। এখন মজার পয়েন্ট হচ্ছে অনেকেই মনের ভিতর কোশ্চেন যে স্যার বিট জিনিসটা কি, বা হচ্ছে আমরা 4 বিট 3 বিট কিভাবে বুঝবো। আচ্ছা, তো তার জন্য আমাদের একটু প্রিভিয়াসের পড়া আমরা একটু হচ্ছে রিভিউ করব। আমাদের বিটের যেই পূর্ণরূপ, যা কিনা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির একক, যা কিনা হচ্ছে 0 এবং 1-এর সমন্বয়ে তৈরি হয়। যেমন এখানে একটা 4 বিটের ভ্যালু বলে দেওয়া আছে, যদি আমি আরও একটা 1 দিই 5 বিটের ভ্যালুকে বলে দেওয়া থাকবে। তো আমাদের এখানে স্যার আপনি বলেছেন 4 বিট 4 বিট, যদি আমি কখনো 4 বিট বানাতে চাই, বেসিক্যালি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি একটি 4 বিটের সংখ্যা পদ্ধতি, 4 বিট নাম্বার সিস্টেম। আমাদের এটা প্রায় বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসে যে শো দ্যাট হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম ইজ এ 4 বিট নাম্বার সিস্টেম। দেখাও যে হেক্সাডেসিমেল একটি 4 বিটের সংখ্যা পদ্ধতি। তো আমরা এখান থেকে কি দেখব? আমরা এখান থেকে দেখব যে হেক্সাডেসিমেল যে 4 বিট, এটার জন্য কি করতে পারি। আমাদের প্রথমেই শিখবো এখানে পজিশনাল ভ্যালু, বা বাংলা ভার্সনটা জানবে এটাকে স্থানীয় মান, স্থানীয় মান বলা হয়। বাংলা ভার্সনের জন্য এটার নাম হচ্ছে স্থানীয় মান। তো এই যে স্থানীয় মান বা পজিশনাল ভ্যালু আমাদের কি আছে? স্থানীয় মান বা পজিশনাল ভ্যালুর ক্ষেত্রে আমরা ডেসিমেলেরটা আগে পড়ে আসছি, ছোটকাল থেকে আমরা ডেসিমেলেরটা পড়ে আসছি। ডেসিমেলেরটা কি পড়ে আসছি? ডেসিমেলের বেস হচ্ছে আমাদের 10, যার স্থানীয় মান বের করার জন্য আমরা 10-এর পাওয়ারকে সবসময় ব্যবহার করেছি। কি আছে স্যার এখানে? 10 টু দি পাওয়ার 0 1 2 3, যা কিনা হচ্ছে একক, দশক, শতক, সহস্র। ইংলিশ ভার্সনের জন্য এটাকে কি বলা হয়? ইউনিট, টেন্স, 100,000। হোয়াট অ্যাবাউট বাইনারি? যদি আমরা এই সেম জিনিসটা বাইনারি পজিশনাল ভ্যালু বা স্থানীয় মানের জন্য ব্যবহার করি, যদি আমরা এটাকে বাইনারি নাম্বার সিস্টেমের জন্য ব্যবহার করি, বাইনারির বেস কত স্যার? বাইনারি বেস হচ্ছে 2। যেমন একটু আগে ডেসিমেলের বেস ছিল 10 দেখে সব কয়টার স্থানীয় মান পজিশনাল ভ্যালু নির্ণয় করার জন্য কি করেছি আমরা সব কয়টার পাওয়ার দ্বারা ভ্যালুগুলি বের করেছি, মানগুলি বের করেছি। 10 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 10 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 10, 10 স্কোয়ার মানে হচ্ছে 100, 10 কিউব মিনস 1000 বা 1000। সেরকমই বাইনারির জন্য আমরা কি করবো স্যার? 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, এইভাবেই কিন্তু চলতে থাকবে, তাই না? কারণ বাইনারির বেস হচ্ছে আমাদের 2, বাইনারির বেস কত? 2। নাও 2 টু দি পাওয়ার 0 যার মান দাঁড়াচ্ছে আমাদের 1, এটা তো আমরা সবাই জানি যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু কিন্তু আমাদের 1 হয়ে যায়। হোয়াট অ্যাবাউট বাবারা আমাদের 2 টু দি পাওয়ার 1, তার মান হচ্ছে 2 হবে। আমার আগে বলে ফেলো 2 স্কোয়ারের ভ্যালু কত হবে? অবশ্যই তোমরা খাতা একটা সাথে নিয়ে খাতার সামনে নিয়ে কিন্তু লিখতে বসবা, তা না হলে কিন্তু আমার সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। যাই হোক, 2 স্কোয়ার মানে কত হবে? 4, 2 কিউব মানে কত হবে? 8, 2 টু দি পাওয়ার 4 মানে কত হবে? 16। এইভাবেই কিন্তু চলতে থাকবে। এবং মজার ব্যাপার, যদি ইজিলি মনে রাখতে চাই এই বাইনারির পজিশনাল ভ্যালুগুলি কীভাবে কাজ করে, জাস্ট সিম্পলি ডাবল। 1-এর ডাবল হচ্ছে 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, তার ডাবল হচ্ছে 32। এইভাবে 2 গুণ করে বাড়তেছে। তো আমাদের এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে 4 বিট ভ্যালু লাগবে। কার জন্য? হেক্সা থেকে বাইনারিতে রূপান্তরের জন্য। যদি 4 বিট বলে উইল হ্যাভ টু টেক 4 পজিশনাল ভ্যালু, আমাদের 4টা পজিশনাল ভ্যালু স্থানীয় মানকে নিতে হবে। হোয়াট অ্যাবাউট বাইনারি টু অক্টাল? ইফ আই ওয়ান্ট টু কনভার্ট ফ্রম বাইনারি টু অক্টাল, যদি আমি বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে চাই, আমাদের 3টা ভ্যালু লাগবে, 3টা পজিশনাল ভ্যালু। তার মানে কি 1 2 4। স্যার আপনি বললেন, বুঝলাম, একটু করে দেখান। তাহলে আমরা একটু পরবর্তী স্লাইডে চলে যাই। আমাদের এখানে সরাসরি হেক্সা থেকে অক্টালে বলেছে, কিন্তু আমরা যদি একটু এই মানে কি বলে ওই বিটগুলি দিয়ে পজিশনাল ভ্যালুগুলিতে যদি আমরা রূপান্তরটা দেখতে চাই, খেয়াল করে দেখো, আমরা যদি হেক্সা থেকে বাইনারিতে রূপান্তরটা একটু দেখতে চাই,
সাপোজ হেক্সার একটা ভ্যালু আছে আমাদের 3a.c বেস 16, এইটাকে আমরা কিভাবে বাইনারি বানাবো? আমাদের তো বলাই আছে হেক্সা থেকে বাইনারি 4 বিট, 4টা বিট। তো হেক্সা থেকে বাইনারি 4 বিট কিভাবে হবে? হেক্সা থেকে বাইনারি 4 বিট মানে 4টা পজিশনাল ভ্যালুকে নেব, স্থানীয় মানকে নেব। আমার এখানে ডিজিট ছিল 3টা, অঙ্ক ছিল 3টা, 3ac। আর হেক্সার মানগুলি তো আমরা সবাই জানি 0 থেকে 9 পর এ থেকে এফ পর্যন্ত, এ বি সি ডি ই এবং এফ, যেখানে তাদের মানগুলি আলাদা আলাদা হচ্ছে সিরিয়াল নাম্বার আছে 10, 11, 12, 13, 14, 15। তো আমাদের এখানে ডিজিটগুলি কে ছিল, অঙ্কগুলি কে ছিল? 3 ছিল, লিখে দাও 3। তারপরে কে ছিল? এ ছিল, লিখে দাও এ। তারপরে কে ছিল? সি ছিল, লিখে দাও সি। তো আমাদের এখন এটাকে বাইনারি বানাবো, একদম সহজ, একদম ইজি, পানির মতো ইজি। আমাদের 3টাকে যদি বাবার আমাদের বাইনারি বানাতে হয়, 3 এর জন্য আমি দেখবো কার নিচে 1 বসালে বাইনারি হয়। যেমন 2 এর নিচে একটা 1, 1 এর নিচে 1, 2 আর 1 3 যোগ করলে আমাদের 3 বা 3 হচ্ছে। দ্যাটস ওয়াই আমি 2 এর নিচে একটা 1 বসাবো, 1 এর নিচে 1 বসাবো, বাকি ভ্যালুগুলি 0 হবে। সেম ওয়েতে এর মানটা হচ্ছে আমাদের 10, এর ভ্যালু হচ্ছে আমাদের 10। তো 10 যদি হয় কিভাবে করব? 8 এর নিচে একটা 1 হবে, 2 এর নিচে একটা 1 হবে। এই যে আমাদের 8 এবং 2, এই যে আমি ডার্ক করে দিয়েছি, দুইটা ভ্যালুকে যদি আমরা অ্যাডিশন যোগ করে দিই তাহলেই আমরা 10 পেয়ে যাচ্ছি, মানে এ পেয়ে যাচ্ছি। তাহলে বোঝা গেল এই দুজনকে নিচে আমরা যে হচ্ছে 1 দিয়েছি তাদের সমন্বয়ে কিন্তু তাদের হচ্ছে অ্যাডিশনের মাধ্যমে আমাদের 10 হয়েছে। তাহলে সবাই আমার আগে একটু কমেন্টসে লিখে জানাও যে সি এর জন্য কি হবে। সি কিন্তু আমাদের 12 এর জন্য কি হবে? আমাদের কার নিচে 1 যাবে বলো দেখি সবাই ঝটপট, বা লিখে ফেলো। সেটা হচ্ছে 8 এর নিচে একটা 1, 4 এর নিচে একটা 1, বাকিগুলি হচ্ছে 0 0, কারণ 8 আর 4 যোগ করলে আমাদের 12, এই যে আমাদের 12 হচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের সি এর জন্য বাইনারি ভ্যালু। তারপর এটা লেখার পরে কি করব? এখান থেকে একটা অ্যারো সাইন, 3 এর জন্য হবে 0 0 1 1, এর জন্য একটা অ্যারো সাইন। স্যার আমাদের অ্যারো সাইন, অনেকে আমাকে জিজ্ঞেস করে এই যে অ্যারো সাইন তীর চিহ্ন দেওয়া কি বাধ্যতামূলক কিনা? অবশ্যই দেওয়া উচিত। বাধ্যতামূলক কিনা ব্যাপারটা হচ্ছে দেওয়া উচিত কেন? কারণ আমরা যখন বোর্ডের বিভিন্ন খাতাগুলি দেখি তখন কিন্তু ওগুলিতে আমাদের বিভিন্ন সলিউশন বা সলভ দিয়ে দেয়, এবং আমাদের অনেক টিচাররা আমরা যেটা করি দেখা যায় যে সলিউশনটা সাথে নিয়ে বসি, এবং ওইখানে যদি এইভাবে অ্যারো সাইন থাকে এবং তোমার যদি অ্যান্সারে অ্যারো সাইন না থাকে তখন দেখা যাবে অনেক টিচার যদি দেখা গেল তুমি 50-তে 50 পেয়েছো, যদি তার মনে হয় না আমি 1 নাম্বার কেটে দিই, তার প্রেজেন্টেশনটা ভালো হয়নি, কেটে দিতেই পারে। তার জন্য আমি যেভাবে দেখাচ্ছি এক্স্যাক্টলি এভাবে করা তা হচ্ছে তোমার জন্য বেটার। আরও একটা জিনিস বলে রাখি, ডান দিকে গিয়ে আমি কি স্যার এই রাফটা করবো পরীক্ষার খাতায়? অবশ্যই করব, যেটা কিনা অনেকে হয়তো বা তোমাদের বলবে না, কারণ পরীক্ষার খাতা তো তাকে দেখতে হবে, যখন আমরা দেখব তখনই বুঝতে পারবো। তো আমাদের এইখানে দেখো আমরা ডান দিকে বলে দিয়েছি, উল্লেখ করে দিব হেক্সা থেকে বাইনারি 4 বিট। তো আমাদের এখানে 3 এর জন্য লিখে দিলাম আমাদের এ মানে 10 কত ছিল? 1 0 1 0, পয়েন্টের জায়গায় পয়েন্ট দিব, এবং ফাইনালি সি এর জন্য কত হবে? 1 1 0 0, বেস কত দিব? 2। আমাকে অনেকে আবার জিজ্ঞেস করেছে স্যার আমি যখন রেজাল্টটা লিখবো এরকম স্পেস বা খালি জায়গা রেখে দেবো কিনা? না, আমাদের রেজাল্টটা লেখার সময় 3a.c বেস 16 তাকে একবারে লিখে ফেলবো 0 0 1 1 1 0 1 0.1100 বেস 2। এটা কি হলো? এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর হয়েছে। এখন আমরা চলে যাব হেক্সা থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায়। এই হচ্ছে আমাদের একটা কোশ্চেন, যেটা কিনা আমাদের বলে দেওয়া আছে যে 9a.f বেস 16 তাকে আমাদের অক্টাল মানে কি বেস 8-এ আমরা রূপান্তর করব। তো আমরা যদি এটাকে অক্টালে রূপান্তর করতে চাই আমাদের ভ্যালুটা আছে হচ্ছে 9a.f। তো আমরা এখন একটু দেখি যে আমাদের সলিউশনটা কি হবে। সলিউশনটা হচ্ছে 9a, জাস্ট আ মোমেন্ট, আচ্ছা হ্যাঁ, 9a.f বেস 16 পরীক্ষা খাতা লেখার জন্য প্রথমে আমাদের হেক্সা থেকে বাইনারি বানাবো। ওই যে একটু আগে আমরা দেখেছিলাম হেক্সা থেকে প্রথমে বাইনারি থেকে অক্টাল, যেটা একটা লাগবে 4 বিট আর একটা লাগবে 3 বিট। তো আমরা এখন এইটাকেই ফলো করে ফেলি। হেক্সা থেকে প্রথমে আমরা বাইনারি বানাবো,
হেক্সা থেকে বাইনারি বানানোর জন্য আমরা কি করব 9a.f বেস কি ছিল স্যার 16 1248 কেন স্যার আমরা জানি এটা 4 বিটের তো আমাদের 4 বিট মানে হচ্ছে 1248 9 ছিল 9 বসিয়ে দাও এ মানে কত স্যার 10 এ মানে হচ্ছে 10 এফ মানে কত স্যার 15 বসিয়ে দাও 15 তো 9 এর জন্য 1 1 0 0 10 এর জন্য কত হবে 8 আর 2 0 0 15 এর জন্য স্যার কত হবে 1 1 1 1 তাহলে 9 এর জন্য দাঁড়াচ্ছে কি 1 0 0 1 এর জন্য দাঁড়াচ্ছে কি 1 0 1 0 এফ এর জন্য কি দাঁড়াবে 1 1 1 1 আমি এখানে একটা ভুল করেছি কে বলতে পারবো একটু ঝটপট বলে দাও বা অনেকে হয়তো ধরতে পেরেছো সেটা হচ্ছে আমি পয়েন্টটা দিইনি অনেকে এই পয়েন্ট দিতে ভুলে যায় আমি যেগুলি দেখাচ্ছি এগুলো হচ্ছে আমাদের রিয়েল টাইম পরীক্ষার খাতায় যে ভুলগুলি সাধারণত শিক্ষার্থীরা করে থাকে সো আমাদের 9a.f তার বাইনারিটা আমরা লিখলাম এইটা লিখার পর আমরা হচ্ছে চলে যাব হচ্ছে অক্টালের মধ্যে আমরা এখন চলে যাব অক্টালে এখন 9a.f বেস 16 তার বাইনারি কত ছিল 1001 1010.4টা 1 1 2 3 4 বেস 2 তাই না আমাদের হচ্ছে এখানে বেস 2 আছে আচ্ছা তো আমাদের এখন যেটা দেখব সেটা হচ্ছে এই যদি আমাদের এখন অক্টালে রূপান্তর করতে হয় তো আমাদের বাইনারি থেকে যদি অক্টাল হয় সেটা কিন্তু আমাদের 3 বিট 3 বিট হবে 3 বিট কিভাবে 1 2 4 অনেকের কাছে এটাও কিন্তু কনফিউশন হয়ে যায় দেখবো আমরা দেখি একটু পয়েন্টটাকে সেন্টার ধরে আমি একেবারে ধীরে ধীরে বলছি তোমরা একটু ফোকাস করো বাবারা পয়েন্টটাকে মানে রেডিক্স পয়েন্টটাকে সেন্টার ধরবো তার ডান দিকে 3 ঘর করে যাব 3 প্লেসেস আমরা ডান দিকে 3 ঘর 3 প্লেস আপ টু কিন্তু স্যার তোমরা বলতে পারো স্যার এটা তো 3 ঘর ফিল আপ হয়নি 3 প্লেস আমাদের ফিল আপ হয়নি ফর দ্যাট রিজন আই হ্যাভ টু টেক 0 অ্যান্ড 0 অ্যাগেন সিমিলার ওয়েতে আমাদের লেফট সাইডে কি হবে পয়েন্টের বাম পাশে হচ্ছে 3 ঘর 3 ঘর এবং 3 ঘর এবং মজার ব্যাপার বাম পাশেও আমাদের কয়টা 0 লাগবে বলো তো একটা 0 লাগবে সো আমি একটা 0 দিয়ে দিলাম এইবার সুন্দর করে প্রথমটা তীর চিহ্ন দিলাম 0 1 0 বসিয়ে দাও 0 1 0 বলো তো সবাই এখানে কার নিচে 1 ছিল 2 এর নিচে দ্যাটস ওয়াই ভ্যালুটা হবে 2 এরপরটা কি আছে 0 1 1 বসিয়ে দাও 0 1 1 এখানে কার কার নিচে 1 আছে 2 এবং 1 2 আর 1 যদি যোগ করা হয় কত হয়ে যাবে 3 হয়ে যাবে সো আমরা এখানে বসিয়ে দেব 3 আমাদের এখানে হচ্ছে 0 1 0 আবার হচ্ছে 0 1 0 কত হবে স্যার 2 এর নিচে 1 মানে 2 হবে এখানে কি আছে 111 বসিয়ে দিই 111 কত হবে 7 এরপরে কি আছে 100 100 কি আর নিচে 1 4 এর নিচে শেষ তার মানে আমাদের প্রত্যেকটা ভ্যালুকে আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ বসিয়ে দিব এবং দেবো কার নিচে 1 এটা কিন্তু জাস্ট অপোজিট আগে আমরা হচ্ছে একটা ভ্যালু থেকে বাইনারি বানিয়েছি এইবার বাইনারিটা আমাদের দেয়াই আছে মানে আমরা পেয়েছি অক্টালের পরে মানে হেক্সা থেকে বাইনারিটা সো আমাদের বাইনারি থেকে কার নিচে 1 ছিল 2 এর নিচে 1 2 দিলাম 2 এবং 1 এর নিচে 1 3 তারপরে হচ্ছে 2 তারপরে হচ্ছে 7 কারণ আমাদের এই যে 7টা যদি একটু এক্সপ্লেইন করি 3টা 1 কার কার নিচে 4 2 1 4 আর 2 হচ্ছে 6 6 এবং 1 অ্যাড করলে 7 তো আমাদের এখন যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা ভ্যালুর নিচে এই অ্যারো সাইন দেওয়া ছিল 2 দিব তারপর 3 ছিল তারপরে ছিল 2 পয়েন্টের জায়গায় পয়েন্ট 7 এর জায়গায় 7 4 এর জায়গায় 4 বেস কত হবে স্যার বেস হবে আমাদের 8 এবং ফাইনালি লিখব যদি বাংলা ভার্সন লিখি নির্ণেয় মান লিখব এবং ইংলিশ ভার্সন লিখবে রিকোয়ার্ড ভ্যালু কি হবে স্যার নির্ণয় মান রিকোয়ার্ড ভ্যালু হবে 9a.f বেস 16 যার অক্টাল ভ্যালু দাঁড়াচ্ছে 232.74 বেস 8 কি বললাম 9a.f বেস 16 যার ভ্যালু দাঁড়াচ্ছে 232.74 আমি তাহলে পুরোটাকে যদি একটু রিভিউ করি আমাদের হেক্সাডেসিমাল থেকে আমরা হচ্ছে কী করবো ফার্স্টে এই যে একটু দেখিয়ে দিকে হেক্সা থেকে আমরা বাইনারি বানাইলাম হেক্সা থেকে বাইনারির জন্য কি করলাম 4 বিট নিলাম 4 বিটের পর আমরা কি করব আমরা হচ্ছে আবার এই বাইনারিটা পেয়ে গেলাম এইবার আমরা যদি এটাকে একটু এদিকে নিয়ে আসি এই বাইনারি যে পেলাম সেটা থেকে আমাদের অক্টাল বানাতে হবে যা কিনা 3 বিট করে 3 বিট মানে 3টা পজিশন হবে 1 2 4
আমরা পয়েন্টটাকে সেন্টার ধরে তার ডান দিকে 3 ঘর করে বাম পাশে 3 ঘর করে, এই যে আমাদের প্রথম যে 010 এটাকে প্রথমে বসিয়েছি, তারপর 011 ছিল দ্বিতীয়তে বসিয়েছি, 010 আবার বসিয়েছি, ফাইনালি 111 এবং হচ্ছে লাস্টে ছিল 100 শেষ। এই হচ্ছে আমাদের হেক্সা থেকে অক্টাল। এখন আমরা যদি জাস্ট এটার অপোজিটটা করতে চাই, আমরা যদি এখন জাস্ট এটার অপোজিটটা করতে চাই, মানে হচ্ছে অক্টাল থেকে হেক্সা, তো অক্টাল থেকে হেক্সা কেমন হবে একটু দেখি আমরা। আমাদের এখন অক্টাল থেকে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের কনভার্সন বা রূপান্তর হবে। তো আমাদের সলিউশনে চলে যাই। সলিউশন, অক্টাল থেকে ফার্স্টে বাইনারিতে রূপান্তর করব। ও ড্যাশ বি কত বিট স্যার? 3 বিট। 3 বিটে কি হবে স্যার? 1 2 4। ভ্যালুগুলিকে 74.5 বেস 8, কে কে ছিল? 7 ছিল, 4 ছিল, 8 ছিল। নর্মাল 7-এর জন্য কার কার নিচে 1 হবে? 1 1 1। কি কারণে? 4-এর নিচে 1, 2-এর নিচে 1, 1-এর নিচে 1, 4 আর 2 6, আর এক যোগ করলে 7 7। 4-এর জন্য কার নিচে 1 হবে তাহলে বলো? জাস্ট শুধুমাত্র 4-এর নিচে 1 হবে, বাকি ভ্যালুগুলি কি হবে? না, হবে না, 0 হবে। হোয়াট অ্যাবাউট 8? 8-এর জন্য হবে হচ্ছে আমাদের 8 কি ছিল না? 8 তো ছিলই না, যাই হোক। তাহলে আমাদের এখানে আমি ভুল লিখেছি, এটা হবে 5। আমাদের 5, কারণ আমাদের 3 নাম্বার ডিজিট যেটা ছিল, তো আমার ভুল করলে বলবো মাঝে মধ্যে। তো আমাদের 5-এর জন্য কি হবে? 5-এর জন্য 4 এবং 1 0, দ্যাটস ইট, সিম্পল। তাহলে আমাদের 7-এর জন্য হচ্ছে কি 111, 4-এর জন্য কি হবে? 10, তাই না? ঠিক আছে না? ভুল, এটাও ভুল। তাহলে কার নিচে? এই 1-এর নিচে একটা 0 হবে। তাহলে কত হবে? 100। পয়েন্ট ছিল, পয়েন্টের নিচে পয়েন্ট। এবং আমাদের এই যে 5 ছিল, 5-এর জন্য কি হবে? 101। বেস কত হবে? 2 হয়ে গেল আমাদের। এইবার আমরা এই ভ্যালুটাকে এখানে নিয়ে আসি। তাহলে আমাদের ভ্যালুটা ছিল 74.5 বেস 8, যার বাইনারি দাঁড়াচ্ছে